ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে হাতে কলমে পিএইচ। ঠিক আছে, আমরা আজকে দেখব যে কিভাবে আমরা ক্যালকুলেটর ছাড়াই পিএইচ গণনা করতে পারি। যে একটা যৌগ দেয়া থাকবে, ওটা একটা ঘনমাত্রা দেয়া থাকবে, আমরা কিভাবে পিএইচ গণনা করতে পারি। তো শুরুতেই হচ্ছে আমরা একটা ঘনমাত্রার নেই যে ধরো 0.1 মোল, বা এটা মোল না, সরি, মোলার। এটা হচ্ছে ঘনমাত্রা। সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? ঠিক আছে, যে 0.1 সোডিয়াম হাইড্রোক্সাইড এর পিএইচ কত? আচ্ছা, তো আমাদের এইটা একটু আমরা সাইডে রাখি। আমাদের ফার্স্ট অফ অল কিছু জিনিস তোমার মুখস্থ রাখতে হবে, যে লগের কিছু মান। ঠিক আছে, আচ্ছা সরি, আমরা এটা একটু মুছে দেই। যে লগের কিছু মান আমাদের মুখস্থ রাখতে হবে। যে লগ 1 এর মান হচ্ছে 0, লগ 2 এর মান হচ্ছে 0.3, লগ 3 এর মান হচ্ছে 0.5, লগ 4 এর মান হচ্ছে 0.6, লগ 5 এর মান হচ্ছে 0.7, আর লগ 10 এর মান হচ্ছে 1। আচ্ছা, 6 থেকে 9 পর্যন্ত নট সো মাচ ইম্পর্টেন্ট, ওইগুলো বেশি একটা আসে না, বা আসে না বললেই চলে। এখন আসো যে আমরা 0.1 সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচটা আসলে কিভাবে গণনা করব। আচ্ছা, আমাদের মনে রাখতে হবে যে দশমিকের পরে কয় ঘর পরে হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বারটা, বা হচ্ছে আমাদের যে পূর্ণ সংখ্যাটা আছে ওটা কত ঘর পরে আছে। আচ্ছা, আমরা দেখব কত ঘর পরে আছে। দশমিকের পরে একেবারে ইমিডিয়েট এক ঘরেই আছে নাকি? তাহলে যত ঘর পরেই থাকুক, আমরা সূত্রটা লিখব যত ঘর মাইনাস লগ যে ডেসিমাল নাম্বারটা দেয়া থাকবে সেই ডেসিমাল নাম্বারটা লিখব। তাহলে দেখবা কি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে সূত্রটা আমরা আবার পড়ি, যে যত ঘর মাইনাস লগ পূর্ণ সংখ্যা। আচ্ছা, এটা হচ্ছে কি, এটা যত ঘর বলতে এটা আসলে কোনো প্রতিপাদিত সূত্র না, এটা হচ্ছে ম্যাথটা কিভাবে ইজিলি করা যায় সেটার মতো। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের যত ঘর বলতে কি এক ঘর পরেই আছে কি আমার তোমার এটা আছে কি যে এক ঘর পরেই আছে, তাহলে আমরা এটা কি দিব? 1। ঠিক আছে, কি দিলাম? 1 মাইনাস কত দিব? লগ পূর্ণ সংখ্যার মান কত আছে এখানে? 1। তাহলে 1 মাইনাস লগ 1 এর মান আমরা কত দেখছিলাম? 0। তাহলে কত দিব? 0। তাহলে আমরা কত লিখতে পারি? 1। এইটা কিসের মান আসছে বলো তো ভাইয়া? আমাদের এটা কি দেয়া আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড জিনিসটা আসলে কি বলতো? সোডিয়াম হাইড্রোক্সাইড জিনিসটা হচ্ছে আসলে ক্ষার। তাহলে ক্ষারের কি হয় তোমরা অবশ্যই সবাই জানো, ক্ষারের কি হয়? পিওএইচ হয়। কি হয়? পিওএইচ। তাহলে হচ্ছে আমাদের এই যে মানটা বের হয়েছে, এটা কিসের মান বলতো? পিওএইচ এর মান বের হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরেকটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14। তাহলে হচ্ছে এখানে আমার পিওএইচ এর মান কত আছে? 1। তাহলে পিএইচ ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি? 14 মাইনাস 1 ইকুয়ালস টু 13। তাহলে 0.1 সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ এর মান আমরা কত পেয়েছি? 13। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দিয়েই এই জিনিসটা আরেকটু বুঝি, যে এটা আসলে আরেকটু এটা আমরা ক্ষার দিয়ে করছি, এটা আমরা যদি অ্যাসিড দিয়ে করি তাহলে জিনিসটা আসলে কেমন হবে। ঠিক আছে, আমরা সেম ঘনমাত্রাটাই আবার নেই, আচ্ছা সেম ঘনমাত্রা না নেই, একটু আমরা বড় সংখ্যার একটু বড় ঘরেরটা নেই। ঠিক আছে, যে 0.05 হাইড্রোক্লোরিক অ্যাসিড এর পিএইচ। ঠিক আছে, এর পিএইচ ইকুয়ালস টু কত? ঠিক আছে,
আচ্ছা, আমরা কি বলেছিলাম, যত ঘর মাইনাস লগ ওই যে পূর্ণ সংখ্যাটা আছে ওইটা। যত ঘর এখানে কত বলতো, 1 2। তাহলে দশমিকের পরে যত ঘর আছে, কয়েক ঘর আছে, 2। ঠিক আছে, এবং পরে হচ্ছে, সরি এখানে হচ্ছে মাইনাস হবে, পরে হচ্ছে কি লগের সাথে পূর্ণ সংখ্যাটা দিতে হবে। কত হবে, লগ, আচ্ছা এটা হচ্ছে আমাদের একটু মিস্টেক হয়ে যাচ্ছে বারবার, লগ 5। ঠিক আছে, পূর্ণ সংখ্যাটা লিখলাম। তাহলে কত আসে, 2 মাইনাস লগ 5 এর মান কত, 0.7। তাহলে 2 মাইনাস 0.7 কত আসে ভাইয়া, 1.3। তাহলে এইটাই কি 0.05 এম হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ। তাহলে এইভাবে আমরা খুবই ইজিলি হাতে কলমে একেবারে পরীক্ষার হলে 10 সেকেন্ডের মধ্যে তুমি পিএইচটা গণনা করতে পারো। আচ্ছা, আমাদের আজকের পিএইচ গণনার শেষ টপিকটা হচ্ছে যদি হাইড্রোজেন একটার বদলে দুইটা থাকে। ঠিক আছে, তাহলে কি হবে, আমরা জানি হাইড্রোজেন মানে কি, যে হাইড্রোজেনের ঘনমাত্রা লগারিদম কি, ঋণাত্মক লগারিদম কি বলা হয় কি, পিএইচ। যদি হাইড্রোজেনের পরিমাণ বাড়ে তাহলে কি পিএইচ এর পরিমাণটা কি কমবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, যেমন হচ্ছে আমরা যদি দুইটা হাইড্রোজেন বিশিষ্ট কোনো অ্যাসিড নেই, ঠিক আছে, দুইটা হাইড্রোজেন বিশিষ্ট কোনো অ্যাসিড নেই, তাহলে সেক্ষেত্রে কি হবে, যেমন ধরো আমরা এই ঘনমাত্রাটাই এবার নিলাম 0.05 এম, সালফিউরিক অ্যাসিড এর পিএইচ কত, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত। তাহলে দেখো এইখানে কি আছে, তোমার দুইটা হাইড্রোজেন আছে, ঠিক আছে। তাহলে দুইটা হাইড্রোজেন যদি থাকে তাহলে কি হয় বলতো, ওর ঘনমাত্রাটা কি 2 গুণ বাড়ছে না, মানে কি হাইড্রোজেনের পরিমাণ কি দুইটা হয়ে গেছে না, তার মানে হচ্ছে ওর ঘনমাত্রাটাও কি ডাবল হয়ে যাবে, ওর ঘনমাত্রাটাও ডাবল হয়ে যাবে। তাহলে হচ্ছে আমরা এটা কি লিখবো, যে যত ঘর আগের মতোই থাকবে মাইনাস লগ পূর্ণ সংখ্যা। যেহেতু ঘনমাত্রাটা ডাবল হয়ে যাচ্ছে, তার মানে কি 5-এর ডাবল কত বলতো, 5-এর ডাবল হচ্ছে 10, অর্থাৎ কি পূর্ণ সংখ্যার তুমি ডাবল মাল্টিপ্লিকেশন করবা। তাহলে কত আসে, 5-এর ডাবল যদি 10 হয়, আমরা 10 লিখলাম। তাহলে এরপরে কি লেখা যায়, 2 মাইনাস লগ 10। লগ 10 এর মান কত ভাইয়া, আমরা একটু আগে ক্যালকুলেশন করে দেখেছি, লগ 10 এর মান হচ্ছে 1। তাইলে হচ্ছে আমাদের পিএইচ এর মান কত আসে, 1 আসে। তাহলে 0.05 এম সালফিউরিক অ্যাসিডের পিএইচ আমরা কত পেয়েছি, 1। তাহলে এইভাবে আমরা খুব ইজিলি যে ঘনমাত্রা থেকে আমরা কিভাবে ইজিলি পিএইচটা ক্যালকুলেশন করতে পারি সেটা আমরা দেখিয়ে দিলাম। ইনশাআল্লাহ তোমরা হচ্ছে এক্সামে খুব ভালো করবে এবং খুব ইজিলি পিএইচটা সলভ করে তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে অন্য সবাই থেকে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।